2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন। কিন্তু 2026 এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান, দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। 26 এসেও যখন আপনি আপনার কিন্তু 2026 এতটুকু কাটিয়ে কেটে আমি কি করব, এটাকে এখান থেকে প্রিকম করব। দেখেন আমি কি করতেছি, এখান থেকে এটাকে প্রিকম করব, হ্যাঁ? তা আমি এটাকে আগে ডুপ্লিকেট করি, সরি, ডুপ্লিকেট করে তারপর হচ্ছে প্রিকম করব। এখানে প্রিকম করার পরে আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা আসলো, হ্যাঁ? আসার পরে এটা একটু করেন, এটা কিন্তু আপনাদের নতুন শিখাচ্ছি। এরপরে আমি এখানে ডাবল ক্লিক করলে এরপর যদি আরেকটাই যে আমি প্রিকমকে ডাবল ক্লিক করলে আরেকটা ওপেন করলাম না, ওপেন করার পর ডাবল ক্লিক করলে আমার এমন হবে, এই যেমন এমন আসবে। এমন আসার পরে আমি এখান থেকে কী করবো, এই রোটো ব্রাশটা নেব, রোটো ব্রাশ দেখেন। এবং আপনি যদি ব্র্যাকেট করেন, অল্টার প্রেস করে, সরি, কন্ট্রোল প্রেস করে যে ব্র্যাকেটটাকে ধরে আপনি এই যে মাউসের কি বলে এটাকে, ওইটাকে ধরে যদি আপনি এটাকে ছোট বড় করেন তাহলে এটা ছোট বড় হবে, এই যেটা। সো আমি এটাকে এতটুকু বড় করলাম, কন্ট্রোল ধরে মাউসের ক্লিক করে সলভার কি নাকি ভাই? বলে লেফট রাইট বাটন ক্লিক করে যদি ক্লিক করে কন্ট্রোল করে এমন করেন তাহলে এটা ছোট বড় হবে এইভাবে। এরপরে আপনি কি করবেন, এটাকে এইভাবে ড্র্যাগ করে দিবেন। দেখেন আমি এটাকে ড্র্যাগ করে দিচ্ছি। তো আমার যতটুকু আমি রোটো করব ততটুকু আমি ড্র্যাগ করে দিচ্ছি। আমি এখানে এইগুলা করব না, আমার জাস্ট হচ্ছে এই বডিটাকে রোটো করা দরকার, ওইগুলার প্রয়োজন নেই আসলে আলটিমেটলি, হ্যাঁ? দাগাবাজ রে। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ভাই একটা প্রজেক্ট আসছিল ভাই, ঘড়ির, বুঝছেন? আমি ওই সেভারে প্লাগইনটা আছে না, হ্যাঁ। ওইটাই না ট্র্যাকিং করতে চাইছিলাম, বাট ওইটা সরে যায় বারবার, ট্র্যাকিংটা ধরে না। না, সেভারে ট্র্যাকিং করা যাবে না, তো আগে মাস্ক করতে হবে, মাস্কে ট্র্যাকিং করে তারপরে হচ্ছে সেভার মারতে হবে। ওকে, আমার এটা মোটামুটি হয়ে গেছে এখান থেকে, হ্যাঁ? এটা হচ্ছে আপনার যদি দেখেন, এটা একটু ভালো করে বুঝিয়ে দেই। আমি এটা এইভাবে করতেছি, তাই না? এটা হলে আমার সিলেক্ট করতেছে। এখন আমার যদি কোনো জিনিস আনসিলেক্ট করতে হয়, লাইক আমার এটা এখান থেকে বের হয়ে গেছে, এই যে বের হয়ে গেছে, অল্টার প্রেস করলে দেখেন এটা রেড রেড কালার হয়ে গেছে। এখন যদি অল্টার প্রেস করে আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন এখানে কেটে যাচ্ছে, এই যে এটা জায়গা মতো এসে পড়ছে। সো আপনার আর এখন আমার ছোটো করতে, আরও ছোটো করতে হবে, ছোটো করলাম, আবার অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে আমি জায়গা মতো নিয়ে আসবো এটাকে। সো আমার এমনি অল্টার ছাড়া হচ্ছে সিলেক্ট করবে আর অল্টার প্রেস করলে এটা কেটে দিবে এখান থেকে। ওকে, এটা এখান থেকে কেটে দিবে। ওকে, আমার সিলেক্ট করা শেষ। সিলেক্ট করার পরে শিট, আমার এখানে দেখেন চশমা, এই চশমা পরে যারা তাদের এই জ্বালা, এখন চশমা সিলেক্ট করা আরেক জ্বালা। ওকে, এমন হয়েছে, হ্যাঁ? এখন আমি কি করব, এখান থেকে ফ্রিজ করব, ফ্রিজ, এই যে ফ্রিজ, ফ্রিজ করলাম, করলে ও টাইম নিবে। এটা আমার সিলেক্ট হয়ে গেছে তাহলে মেবি। আচ্ছা, এখানে কি কেটে ফেলছিলাম নাকি? ওকে, এটা টাইম লাগে, এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা হইতে টাইম লাগে মোটামুটি ভালো। 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2025 সালে, ওকে, এখন যদি আমি এখানে শুরুতে যাই তাহলে এখানে দেখেন 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026 এসেও যখন এখন 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন। এতটুকু হচ্ছে আমার একটা কনসেপ্ট। এখন আমি কি করব, 2025 সালে, হ্যাঁ, 2025 সাল, 2025, 2025 এমন হয়েছে কেন? কারণ তো 1 মিনিট, আমার এখানে এখন ঝামেলা হয়েছে। আমি এটাকে ডিলিট করে দিই, আমার এখানে কোনো একটা ঝামেলা হয়েছিল কম্পোজিশনে, নইলে এমন আসবে কেন ভাই? বুড়ির সাইজ দিন দিন এত বড় হচ্ছে। টাকা বাজারে ভাই আপনার ওয়েট কত ভাই? 84 কেজির উপরে ভাই। আমি ভাই 95 ভাই। ভাই কমান, অসময় মরবেন ভাই। বিয়ে করছেন? না ভাই। বিয়ে করেন নাই?
ভাই মাত্র এইচএসসি দিলাম গত বছর। তাইলে ভাই আর কি করবো, তাইলে মরলে সমস্যা নাই। এই ভাই জিমে ভর্তি হবো ভাই সামনে। এই ওই ভাই বিল্ডিং মোটিভেশন তো এটার আমার কারণে কত ভাই ভর্তি আসলো। হতে পারতেছি না, বুঝছেন ভাই, রাত্রে জিম করবো না এটা দেখবো, বুঝি না। হ্যাঁ, আর মোটিভেশন, এই মোটিভেশন আমার কত আসলো। ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। এখন এটাকে ফ্রিজ করে দিই, এই যে এখন ঠিক আছে, পারফেক্ট। এটা রোটোটা হয়ে যাক। এই রোটো কি জানেন, রোটো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। দাঁড়ান দেখাচ্ছি। কিন্তু 2025 প্রিমিয়ার পোতে 2025-এর একটা হ্যাঁ আপডেট ভাই, আসছে। 2026 আপডেট ভাই, এটা 26-এর ওইটা দেখলাম ডাইরেক্ট মাস করে ফেলে। ডাইরেক্ট মাস করে ফেলে, কিন্তু সমস্যা হচ্ছে এই যে এই টাইপের জিনিস করতে পারবে না। এগুলোর জন্য আপনার ইতে আসতে হবে। এখানে আসলাম, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হো গয়া হে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হো গয়া গেছে। এখন আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওকে, 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, এখন আমার কাজ হতে হবে। এখান থেকে 2025 দিলাম, আমি এখানে আসলাম। আসার পরে এখান থেকে ফন্ট দিব। আমি নতুন একটা ফন্ট পাইছি খুব সুন্দর, বাংলা। এটার নাম হচ্ছে এলআই কি জানি, এলাই অনেক অনেক খুঁজতে। নাকি ভাই? না না, এলআই, এলআই এই যে এলআই, এলআই আবু জে এম আকাশ, এটা। কিন্তু ফন্টটা খুবই সুন্দর, প্রিমিয়াম, দেখতে ভালো লাগে। এই যে এটা বোল্ট আর কি, বোল্ট টাইপসের। বোল্ড টাইপের, হ্যাঁ খুবই সুন্দর। আপনি এটা বাংলা লিখলে বুঝবেন, এটা খুব সুন্দর। এলআই আবু আকাশ, ফ্রি ফন্ট, সবাই নামিয়ে নিন। মানে এলআইতে যতগুলো ফন্ট সবগুলাই এরকম বোল্ড সিস্টেম। হ্যাঁ, এলআই ওকে। আমি এখান থেকে কি করব জানেন, এটাকে এখান থেকে নিচে দিব। আর একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে নিচের যে ইটা আছে, এখানে দেব রিপিটাইল। রিপি, এই যে রিপিটাইল, সিসি রিপিটাইল দিলে হবে। এই যে সি, আর রিপোর্টিকে সিসি, সিসি রিপিটাইল, এই যে সিসি রিপিটাইল দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি দুটাকে ধরবো, ধরে একটু নিচে নামাই, নিচে নামাই। নিচে নামানোর পরে আমি যদি এখান থেকে এটা কোথায় কোথায় যাবে, ভি 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 হ্যাঁ হ্যাঁ, 3 নম্বর ভাই, ভি রিপিট, আপফ্রন্ট, আপফ্রন্ট, উপরেটা এই যে উপরেটা। আপফ্রন্ট। আপফ্রন্ট তো মেবি, কারণ হ্যাঁ উপরের ভাই দিকে ওরা, উঠাবো না। এই যে ও আপ but- আপ, এই যে আপ, আচ্ছা, বেশি উঠানো যাবে না, তাহলে বেশি নষ্ট হয়ে যাবে। সো আপ ফন্ট দিয়ে আমি এখানে জায়গা বের করলাম আরেকটু। এমবি আপফ্রন্ট রিলসে দিলে, দেখছিলাম গতকালকের আগের দিন। হ্যাঁ, আপ ফন্ট এটা। সো আপ ফন্ট দিলাম, আপ ফন্ট দিয়ে আমি একটু জায়গা বের করলাম। রিজন হচ্ছে আমার এখানে অ্যানিমেশনের জায়গা হচ্ছিল না। আর অবশ্যই আমি এখানে সেফ মার্জিন ইউজ করব। রিলস করার সময় সেফ মার্জিন ইউজ করা মনে করেন বাধ্যতামূলক, বুঝছেন। এরপরে কি করব, এখানে গ্রেডিয়েন্ট র্যাম দিব। গ্রেডিয়েন্ট র্যাম দিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট র্যাম, হ্যাঁ। দেওয়ার পরে আপনারা বলছেন না গ্রেডিয়েন্ট র্যাম নরে লক করে, আজকে লক করব। ওকে, আমি লক করার জন্য আমি আপনাকে তো বলছি আমি একটা পিসেট বানাই, কিন্তু পিসেট বানানো অনেক ওয়ে খুঁজছি, কিন্তু আল্লাহর রহমতে এইটার পিসেট বানানো কোনো ওয়ে পাইনি আমি। এর জন্য আমি আপনাদের একদম দেখাই দিচ্ছি কীভাবে করবেন। শুরুতে হচ্ছে স্টার্ট অফ র্যাম্প, এই যে স্টার্ট আর ইন দুইটা না, স্টার্টকে অল্টার প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখবো হলে টু, এই যে টু কম, এই যে টু কম, টু লেখছে আর এসে পড়ছে। এটা ক্লিক করব, এখানে দেবো কি ভ্যালু, এই যে ভ্যালু মাঝখানে হয়ে গেছে, ডান একটা। এরপরে ইন্ট যে র্যামটা আছে এখানেও সেম, টু কম দিব কি ভ্যালু, ডান। আমার এখন এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট র্যামটা চলে গেছে। সো আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি, তাহলে এই দেখেন আমার গ্রেডিয়েন্ট র্যামটা এখানে, এই যে এখানে, এই যে। এখন দেখেন আমি যদি এটাকে ধরে আমি যতই নাড়াচাড়া করি না কেন, আমার গ্রেডিয়েন্ট র্যাম পুরোপুরি লক হয়ে গেছে, বুঝতে এই পারছেন। কিন্তু এটা বারবার ম্যানুয়াল করতে হয়, এটা খুবই কষ্টের জিনিস। এর জন্য ট্রাই করবেন যে একটার মধ্যে করে ওইটাকে ওই টেক্সটে কপি করে করে কাজ চালাইতে। ভাই ডেভেলপার গুলো কথা কয়ে একটা প্লাগইন বানাইলাম। বুঝছো? এইটা ভাই, এটার প্লাগইন যদি বানান যাইতো তাইলে স্ক্রিপ্টাররা একটু ভাই, আপনার এটা যদি হইতো তাইলে এতদিনে স্ক্রিপ্ট আইসা পড়তো।
যেহেতু স্ক্রিপ্ট আসে নাই তার মানে এটা কেউ কোনোভাবে করতে পারতেছে না। এই প্রবলেম তো আমি এক মাল না, আরো হাজার হাজার মাল পড়তেছে, তাই না? কারণ এইটা কিন্তু অনেক বড় একটা ইস্যু ইন্ডাস্ট্রির, যে গ্রেডিয়েন্ট র্যাম্প লক হয় না। এটা নিয়ে বহুত ঘাটাঘাটি চলতেছে। তো ইন্ডিয়ানরা কমসে কম এটার স্কিপ বের করে ফেলতো। এটা পসিবল হচ্ছে, আমিও তো ট্রাই করছি আপনাদের জন্য, শেষমেশ প্রোগ্রামিং করে দেখাইলাম। ওকে, এরপরে কি আমি এখান থেকে কালার নেই, আমি কোন কালারের উপরে যাব? আমি এই কালারের উপরে যাই। আমি এক কাজ করব, এখানে নিচে হচ্ছে একদম হোয়াইট রাখবো, উপরে হচ্ছে এই কালার যাব। একটু ইয়েলো যাই, ইয়েলো যাই, হ্যাঁ। এরপরে কি যাব? শ্যাডো স্টুডিও 3টা দিই। শ্যাডো স্টুডিও 3 দেওয়ার পরে আমি এখানে এইভাবে দিব না কখনোই। অনেকে দেখবেন এইভাবে ডিরেক্ট মেরা দেয়, এটা দিলে খুবই খুবই খারাপ লাগে দেখতে। এটা তো আপনাদের দেওয়া হয়েছে, অনেকেই দিছে। এই হ্যাং মারিস না প্লিজ, প্লিজ। এই শ্যাডো স্টুডিও 3 কি এটা আলাদা? হ্যাঁ হ্যাঁ, এটা প্লাগইন প্লাগইন। আল্লাহ 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 আল্লাহ। ভাই এটার ভিডিও হয়ে যাবে ভাই, ভাইরাল হয়ে যাবে। ভাই এটা ভাই স্পিডের মতো স্পিড আছে না, সুন্দরকারী স্পিড। আমি বলছি ভাই নাকি এক্সপিরিয়েন্স যাইবো না যাইবো না যাইবো না। তুমি এই আল্লাহ, এই আমি সেভ দেই না রে ভাই, আমার আবার করতে হবে পুরাটা। এই ও আচ্ছা, আপনারা কেউ মনেও করেন নাই ফাইল সেভ দেই নেই। ভাই ভয় পাইছি ভাবছি আপনি হার্ট অ্যাটাক করছেন ভাই। কি হয়েছে? এ ভাই গেছে। র এক্সপ্রেশন ভাই এইটাই Raw বেস্ট, expression. এইটাই বেস্ট বুঝছেন। এই এক্সপ্রেশন আমারে বলতাছেন আর লক্ষ বারো ভাই, যেরকম ভুল করলে আপনাদের তো হবে না। মানে দেখবেন যে পুরা প্রজেক্ট করছেন, ফাইল সেভ করেন নাই, এরপরে শেষ দায় পরে কানলেও লাভ নাই, শেষ দায় পরে ভাই কানলেও লাভ নাই। আঙ্গুলে আর কিছু না হোক, ওই কন্ট্রোল এস খালি কি কয়েক সেকেন্ড আরে ভাই ফাইল সেভ করে, আল্লাহ আল্লাহ, এখন আমার পুরাটা আবার করতে হবে। শিট, এটা আর হবে না, এটা গেছে। এই যে এই যে এই যে গেছে। গেছে 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 যাক ভাই অসুবিধা নেই, গেছে অসুবিধা নেই। এই আস্তে আস্তে অলোক ভাই একটা মিলাদ দেন, একটা মিলাদ দেন। ভাই আমার শরীর গরম হয়ে গেছে। না, হবে না। ক্যান্সার হয়ে গেছে। গরম লাগতেছে। শেষ। এ অর্ণব ভাই, ভাই কঠিন বিনোদন। অর্ণব ভাই ডান থেকে আমি শিওরিত। যাইবো না যাইবো না যাইবো না। গেছে গা, কই যাইবো না, এটা আর লাভ হবে না, এটার জীবনও আসবে না। ক্লোজ উইন্ডো, এখন সাদা গেছে না, সো মিন্স গেছে গা, শেষ। এটা লাভ নাই, এটা গেছে। এই শালার পুতেরা এই অ্যাডোবিটার স্মৃতি করতে পারলো না। মাদার এই যে সাবমিট আপডেট দেন নাই ওদের ডেভেলপাররা কি গুখা, ওদের ডেভেলপাররা কি গুখা, হালার পুতেরা। এটা ফটোশপও প্রবলেম করে, এটা আমার বেশি আরো। আরে ভাই এটা ফটোশপে না, এটা অ্যাডোবিট সফটওয়্যারেই করে। ওরা গুখায় হালারা, একটা সফটওয়্যার ওরা স্মুথ করতে পারে নাই। আফটার ইফেক্টের অল্টারনেটিভ যদি থাকতো, তাহলে আফটার ইফেক্টের কবে বৃদ্ধাঙ্গুলি দেখায় না, মিডিল ফিঙ্গার দেখায় চলে যেতাম। কিন্তু খুবই হতাশার সাথে বলতে হয় যে আফটার ইফেক্টে কোনো অল্টারনেটিভ নাই, বাকি দুনিয়া গুখাইতেছে। তো ভাই বিআর অফিস কি আপনার এই সেতু ভবনের ওইখানে না ভাই, 10 নম্বরে, 10 নম্বরে মিরপুর 10-এ? কিন্তু 2000। ওকে চলেন আবার করি, চলেন আর কি করবো, কপাল খারাপ থাকলে কত কিছু হয়। আমি এবার সেভ দিয়ে নিই আগে, সেভ সেভ সেভ। ভাই মেজাজ মতো গরম হয়ে গেছে দাঁত। ভাই অটো সেভ অন করেন। ফালতু 2025 সালে এ ভাই এটা হইলে যে পরিমাণ বিরক্ত লাগে ভাই। ভাই প্রথম দিক দিয়ে গেছে, ভাগ্য ভালো, যদি আরো অনেক কিছু করতেন। ভাই আমি যদি চিন্তা করতেছিলাম ভাই, আমি তো কেবল 2টা জিনিস করছি, এটা গেলে আমার হইতো কি, মেরে আরা তেরে হাম, এইসব গান গাওয়া ছাড়া আমার গতি ছিল না। ভাই ভয় পাই সত্যি ভাই, আমি না ভয় পাইছি আসলে কিছু হয়ে গেছে। কি যে ভাই ভাই প্লিজ, যারা কাজ করবেন আফটার ইফেক্টের ফাইল সেভ না করে কেউ কাজ করেন না,
তাহলে কি আপনি যে কত বড় মারা খাবেন। আর ভিডিও এডিটর হয়েছেন না, এই মারাটা তো আপনি আজকে না কালকে খাবেনই, এটা খাবেনই, এটা অনিবার্য। এই টাইপের মারা মনে হয় যে ভিডিও এডিটিং চাইরাই দেই ভিডিও যদি আধা ঘন্টা আমি 2-3 বার খাওয়ার পর আমি তো ওই আঙ্গুল দিয়ে ওই কয়েক সেকেন্ড পর পর ওটা চাপ দিই। এইটা তো ভাই কিছুই না। আমি ভাই। আপনাদের একটা কথা বলি, আপনাদের কি হবে সামনে ইন ফিউচার, এটা নিয়ে একটা কথা বলি। যখন আপনার ক্রিয়েটিভিটি বার্ন করা শুরু করবে, লাইক আপনি ভালো এডিটর হয়ে গেছেন এইখান থেকে, কিন্তু যখন ক্রিয়েটিভিটি বার্ন করা শুরু করবে, তখন ওই যে খেলা দেখবেন। আপনি এত ভিডিও দেখতেছেন, এত কিছু করতেছেন, দেখবেন যে আপনি যখন এডিট করতে পারছেন আপনার মাথার কোনো আইডিয়া নেই, জিরো, একদম টোটালি জিরো, এমটি হয়ে যাবেন পুরা। এটা সবারই হবে, হবে মানে হবে, এটা হবেই, আপনার যত ভালো এডিটরই হন এটা হবেই। আমার তো এখনই হয়ে গেছে। ওই স্ক্রিনের দিকে এইটা তাকাই থাকা লাগে ভাই, কি করবা যায়, কি করা এইটা যায়। যদি হয়, আমি সহজ কথা বলে দেই, এইটা যখন হবে ডিরেক্ট পিসি মিসি মোবাইল অফ করে দিয়ে 3 থেকে 4 দিনের জন্য ট্যুরে যাবেন গা, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখার দরকার নেই। এইটা যদি হয়, কারণ নইলে আপনি কাজ করতে পারবেন না, টোটালি কাজ করতে পারবেন না, করতেই পারবেন না, সম্ভবই না, ইম্পসিবল। আমার কথা বুঝছেন? সো ক্রিয়েটিভিটি বার্ন হইলে এটা হচ্ছে আপনাদের অগ্রিম বলে রাখলাম যারা ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে আছেন। কারণ ভাই, ভিডিও এডিটিং দিস ইজ নট এ ডিজাইন, বুঝেন? ভিডিও এডিটিং এমন একটা জায়গায় যেখানে ডিজাইন, ফিল্ম মেকিং, থট, কালার সব কিছু একসাথে আসে। সো আপনি এই ভিডিও এডিটিং শেখার মাধ্যমে তো সবই শেখা লাগবে। ডিজাইন থিওরি থেকে শুরু করে প্রত্যেকটা থিওরি আপনার জানা থাকতে হবে। ডিজাইন থিওরি, কালার থিওরি, ফিল্ম মেকিং থিওরি, ক্যামেরা সম্পর্ক পর্যন্ত আপনার ভালো ধারণা থাকতে হবে, আপনার চালান না চালান। একজন তো আপনি তখন একজন ভালো ভিডিও এডিটর। সো ওইভাবে নিজেকে প্রিপারেশন নেন। ভালো এডিটর হইতে চান না, ওই প্রিপারেশন নেন। টাক্কু কেমনি হয়েছি ভাই, চান্দি কেমনি ছিলা গেছে, উদাই না। এই চান্দি এগুলা শিখতে শিখতেই চুল কেবল হইলে 28 বছর বয়স, আবার চুল অর্ধেক পাইকা গেছে গা। সো ভিডিও এডিটর হইতে চান, এগুলার জন্য প্রস্তুত হয়ে যান। আর সাথে কি ফ্রি পাবেন জানেন? একটা সুন্দর একটা ভুঁড়ি, কিউট ভুঁড়ি, আর 2 দিন পর পর হচ্ছে অসুস্থতা, এরপরে দেখবেন যে মাঝে মাঝে আবার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনাও আছে। সো এগুলো হচ্ছে ফ্রি বোনাস। আপনাকে আমি কিন্তু ডিমোটিভেটেড করতেছি না, তবে ভিডিও এডিটিং কি, আপনার ভালো ভিডিও এডিটর হইতে গেলে আপনার সব থেকে বড় মোটিভেশন হচ্ছে প্রচুর টাকা, বুঝছেন? আর টাকা থাকলে সুন্দর বউ বাড়ি সবই তো আছে। তো ভিডিও এডিটিংয়ে সবই শেষ করবে, কিন্তু বিনিময়ে আপনাকে সবথেকে মূল্যবান জিনিসটা দিবে, এটা শিওর। যদি আপনি ভালো করতে পারেন, টাকা পাবেন, প্রচুর টাকা পাবেন। যদি ভালো একদম ভিডিও এডিটর করে ওইভাবে লিঙ্ক আপ করতে পারেন, টাকা কামাইতে পারবেন ভালো পরিমাণ, ইনশাল্লাহ। ওকে, আমার এটা হয়ে গেছে, ফ্রিজ ফ্রেম করে দিছি, ফ্রিজ ফ্রেমটা করে দেই। আমাদের এখনই ঘুম আসতেছে ভাই, কেমনি কি? ভাই ওই যে তুমি যে একটা প্রজেক্ট করছিলে না, ওই যে চায়না বেশি দিন যায় না, ওই পতাকাটা ব্যাকগ্রাউন্ডে কেমনে আনছিলে, রোটোগ্রাফ করে? হ্যাঁ হ্যাঁ, এই যে ওগুলাই করতেছি, ওগুলা হবে। আজকে ভাই এটা করতে গিয়ে যে কি প্যারা গেছি, কত কিছু যে করি। এই যে রোটো থেকে এখন আমি আবার কি করব, রিপিটাইল, সিসি রিপিটাইলটা আবার দেব, সিসি রিপিটাইল দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে আপফ্রন্ট দিব, আপফ্রন্ট দিয়ে এক্সপান্ডটা এক্সপান্ড আপ বাড়িয়ে দিলাম। ওকে, তবে রোটো ব্রাশ করলে ভাই আপনার যদি ভালো কম্পিউটার না হয় প্রচুর প্যারা খাবেন, শিওর থাকেন। আর নর্মাল কনফিগারেশন ট্রাই করলে তো গায়া। যারা ল্যাপটপ ইউজ করে তারা নাই, রোটোতে প্রচুরই করে, ঝামেলা করে, প্রচুর প্রচুর, মানে হিউজ। একটা কন্ট্রোলের চাপ দেন ভাই। হ হ হ হ, ভালো বুদ্ধি।
ওকে, আমার এখানে 25 এসে পড়ছে। আমি এটাকে ধরে এটাকে একটু নিচে নিয়ে আসি। কিরে এমন হলো কে? ও, আপ ফন্টে না দিয়েই হইছে। ওকে, ঠিক আছে। জরদা জাহাঁ। ওকে, এখন ওকে, এটাকে নিলাম। এরপরে কি করছিলাম? আমি এখান থেকে সেভ মার্জিন, এরপরে গ্রেডিয়েন্ট র্যাম্প, এরপরে হচ্ছে আমি এখান থেকে লক করেছিলাম এটাকে স্টার্ট র্যাম্প, এখান থেকে দিয়েছিলাম হচ্ছে একটু কম। কি জানি টু কম্পের পরে কি জানি দিয়েছিলাম ভাই, ভুলে গেছি আমি আবার। আমার এই মাঝে মাঝে এটা হয়, ভ্যালু। হ্যালো। আমি এই বলছি এই ভুলে যাই, কি একটা জ্বালায় রয়েছি ভাই। টু কম ভ্যালু, ওকে হয়ে গেছে। এখন এটাকে আমি লক করে দিলাম, লক করে দিয়েছি। এখন জাস্ট এটাকে আমি ঠিকঠাক করি। কালারটা দিয়েছিলাম হচ্ছে এখান থেকে এইটা না, ওকে সেভ, আবার সেভ, শ্যাডো স্টুডিও 3। ওকে, এই কালারটা মনে হয় আর একটু গোল্ডেন কালার ছিল ওটা। দাঁড়ান দেখি, ওইটা তো চেঞ্জ করা যাবে। আগে আমি শ্যাডোটা ঠিক করি। হ্যাঁ, এটাকে আমি একটু বাড়িয়ে দিই, এখান থেকে বাড়িয়ে দিয়ে ওকে, শ্যাডো লেন্থ, অপাসিটি, এটা কালার যাচ্ছে না, ভালোই তো লাগতেছে। এটা ট্রাই করি দেখি কোনটা ভাল লাগে। রেড যাব, রেড ভাল লাগতেছে, রেডটাই বেশি ভাল লাগতেছে। মেবি পিঙ্কও ভাল লাগতেছে। এইখানে আমি কালার ম্যাচ করতেছিলাম, কিন্তু কালার ম্যাচ করলে ভাল লাগবে না। আমার ইটা দরকার হচ্ছে, আচ্ছা কালার ম্যাচ করলেও খারাপ লাগতেছে না। ভাই আপনার গেঞ্জির কালার দেন দেন কি হয়, হুম হুম, গেঞ্জির কালার। ভালো বুদ্ধি। না, আমার হয়েছে, সমস্যা হয়েছে কি, আমার হলে ইটা ডার্ক, এই হোয়াইট হয়ে ঝামেলা হয়ে গেছে। এই যে এখানে ডার্ক মানে থাকলে যে খুব এই কালারটা দেন, হ্যাঁ ভাই উপরে যে কালারটা বর্তমানে আছে ওটা দেন, ডার্ক কালার। এটারই এটা ডার্ক এটা, কালারটা দেন, হ্যাঁ ভাই এটা হ্যাঁ দেন। হ্যাঁ, এইটা মোটামুটি ভালো লাগতেছে। হ্যাঁ, ওকে ঠিক আছে, এটাই দিলাম। আর এটাকে আমি আর একটু হোয়াইটের দিকে নিয়ে আসি। এরপর আরেকটা কাজ করবো, এখানে একটু ডিপ গ্লো দিব আমি। এটা নষ্ট হয়ে গেছে না, সো নষ্ট হবে না। আচ্ছা ডিপ গ্লো বাদ দিই, ডিপ গ্লোর থেকে আমার সিসি লাইট দিলে বেশি ভালো লাগবে। চমলক সো আমি এখান থেকে স্মুথ, এখান থেকে বড়, এখান থেকে আর একটু কমাই। আমার মনে ভাই হচ্ছে ফন্ট সরাইলে আর এখান থেকে সিসিলাইট কালারটা সুইপটাও আমি এটা দিই। এক জায়গা থেকে যায় বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, ওই ফন্ট যদি মানে সরাই তাহলে সিসি লাইট সুইপটা সরে না, এটা কিসের জন্য? না গ্রেডিয়েন্ট র্যাম্প লক করার মতো পাইছি, কিন্তু সিসি লাইট আমি এখনো লক করার মতো অবস্থা পাই নাই। তবে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি জানি না এটা হবে কি না। এই সিসি লাইটের যে পজিশনটা আছে ইফেক্ট, এই যে সিসি লাইট, এখন এইটার কোনো তো নাই আর কি, এটা কোনো অপশন আমি পাইনি সিসি লাইট লক করা, বুঝতে পারছেন? ভাই সেম ভাবে একটা ট্রাই করে দেখো তো, যেমনি দিছিলা। না না, এটা অপশন নেই, সিসি লাইটের অপশনই তো অন্য। সেম সিসি লাইটের এটা না, এটার আসলে পাই নাই, লক করার মতো অপশন আমি পাই নাই, অনেক খুঁজছি। ইয়েরটা পাইছে, গ্রেডিয়েন্ট র্যাম্পটাও পাওয়া গেছে, কিন্তু সিসি লাইটটা পাইনি। আচ্ছা এটা হোক, এমনি সমস্যা কি আমার?
প্যারা নেই তো, হয়ে যাবে। এরপর এটা করলাম, এরপরে সিসি লাইটটা আমি আরেকটু বাড়িয়ে দিব এখান থেকে, আর কি একটু বাড়িয়ে দেবো বলতে পুরা ইয়ের সাথে মিলিয়ে দিব। এখন দেখতে এটা ভালো লাগতেছে। ওকে, 2025 সালে আপনি এইটাকে আমি যদি টাইপ ফ্লোটা দিয়ে দেখি তো কেমন লাগে। 2025 সাল, ভেরি গুড। টাইপ ফ্লো দিলে উল্টা নষ্ট হয়ে যাবে জিনিসটা। সো কোনটা দেওয়া যায়, এটা দেই। 2025 সালে, 2025 সাল, ওকে এখানে ঠিক আছে মোটামুটি। 2025 সালে এখান থেকে সাল থেকে কন্ট্রোল ডি, সালে 900 कल मिले। আগে এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিই শ্যাডো স্টুডিও থেকে। হুম 2025 সালে 2025 সালে আপনি 2025 সালে আপনি ওকে 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন। 2025 সালে আপনি মিলিয়নার হতে 2025 সালে ওকে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন। ওকে 2025 সালে আপনি ওকে সবগুলাকে আমি এখন ধরে আমি একটা নাল নিব এখানে। নালকে রেড করে দিলাম 2025 সালে। এরপরে এস পি পজিশন ভাই সেফ মার্জিন অন করেন নাই। সমস্যা নাই, সেফ মার্জিনের মধ্যেই আছে, বোঝা যাইতেছে, প্যারা নাই, বোঝা যায় তো। দেখি 2025 সালে আপনি মিলিয়নার হতে 2025 সালে আপনি এটা এই পর্যন্ত 2025 সালে আপনি মিলিয়নার হতে 2025 সালে আপনি মিলিয়ন। এইখানে এই দুটাকে ধরে টি দিয়ে সরি পি দিই অপাসিটি যখন আসবে তখন এই দুটাকে ধরে আমি বাইরে F9 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন। এরপর একটা কাজ করব, সেটা হচ্ছে সবাই জানেন কি করব। এখান থেকে হচ্ছে একটা সলিড ব্ল্যাক সলিড, এটা হচ্ছে ফার্স্ট বক্স ব্লার। ওকে কি রে এটা কাজ করতেছে না কে? নো ইস্যু, কাজ না করলে ডিরেক্ট এটা মারবো। নালের সাথে অ্যাডজাস্ট। ওকে 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2025 সালে আপনি মিলিয়নার হতে 2025 সালে আপনি মিলিয়নার হতে 2025 সালে আপনি মিলিয়ন
ওকে, এখন এটাকে আমি এইভাবে রাখবো। দেওয়ার পরে আমার টেক্সট এক্সপ্লোরার কই? ভাই এই জায়গাটাতে একটা অ্যানিমেশন দিয়ে কিনে দাও। না, না, এখানে অ্যানিমেশনই দিব, কিন্তু সামনে এই টেক্সটে এখানে অ্যানিমেশন দিই। এর পরেরটা অ্যানিমেশন যাবে একদম 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়ে দেখেন, ইয়ের শুরুর দিকে যখন পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কখনো কেউ ভিডিও বানায়, তখন শুরুর 3 থেকে 5 সেকেন্ড তার ফেসের মধ্যে রাখা জরুরি। এর রিজন আছে কিছু। এর রিজন আছে, আপনি 2-3 সেকেন্ড হলেও তাকে রাখবেন শুরুর দিকে। কারণ তার অডিয়েন্স কিন্তু তাকে দেখে ভিডিওটা দেখতে আসে। সো এটা ম্যাটার করে অনেক বেশি। ওকে? 2025 সালে আপনি মিলিয়নার হতে আচ্ছা, এখানে একটা কাজ করে আমি নিচের এটাকে কপি করে নিয়ে যাই। রিজন হচ্ছে নইলে আবার বসে বসে অ্যানিমেশন করো সবগুলা, জীবন বরবাদ। এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিব হচ্ছে মিলিয়নার। মিলিয়নিয়ার, মিলিয়নার। ওকে, এটা আপনি যা দিব হচ্ছে আমি এই জায়গায়, কিন্তু এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে এটা আমি সম্পূর্ণ হোয়াইট করে দিব। আর এখান থেকে যে শ্যাডোটা আছে, শ্যাডো আমি ডিলিট করে দিব। কি হ্যাং করেছো আবার? হ্যাঁ, হ্যাং করেছি। দাগাবাজ রে, আবার হ্যাং করেছে। মজার মজার ধন্যবাদ গল্প। এত হ্যাং ভাই। মারতেছে এটা কেন কি আজকে? DDR5 এর হ্যাঁ, হ্যাঁ, র্যাম? DDR5 এ। হ্যাঁ, তাহলে তো আমার DDR4ই ভালো, নাও অ্যাক্সেপ্ট করে লি। মারো না। এই যে শ্যাডো স্টুডিও মারার পরে এই অবস্থা। এতদিন তো শ্যাডো স্টুডিও মারি সেটা নাই। স্টুডিও ইউজ করার কারণে এরকম হ্যাং করতেছে বারবার। হ্যাঁ, যাও না, করো না। এমনি যদি 5 মিনিট পর পর হ্যাং করে তাহলে তো প্রচুর প্যারা। ভাই আজকে পুরো 1 মিনিটের ভিডিও একবারে নিয়ে করছি ভাই, কি ওকে। সাহস আমার বুঝেন। কি আর কমু ভাই কোন? না, এমন দিল তো কাজ করতেই ঝামেলা হয়ে যাব। যে হারে হ্যাং ম্যাক মারা শুরু করছে, স্টুডিওতে কি প্রবলেম করে ভাই? সবকিছু হ্যাং, সবকিছুতেই মারে ভাই। হ্যাং সবকিছুতেই মারে, কয়া লাভ নাই। হ্যাং মারবেই। ভাই শ্যাডো তাহলে কি স্টুডিওটা পরে সাথে এটা ইউজ করলে ফ্রি? হয় না? আগে সবকিছু দিয়ে নিলেন, তারপরে কাজ শেষ করার পরে শ্যাডো স্টুডিও 3 মারা দিলেন। না, তখন গেলে আবার আইডিয়া নষ্ট হয়ে যাবে। দেখ, এই পর্যন্ত তো আছে, বাচ্চা গেছি। এখান থেকে শ্যাডো স্টুডিও রিমুভই করে দিব। আমি এখানে শ্যাডো স্টুডিও দিবই না, খেতাপুরি। কারণ দিছি না, ব্ল্যাক দিছি না, তো শ্যাডো স্টুডিওর দরকার কি আমার এখানে? শ্যাডো স্টুডিওর দরকারই নেই। এখানে কালারটা আমি একটু অন্য অন্য স্টাইলে যাব। এই যে সুন্দর কালার, ঝকঝক করতেছে। আপনি
এই নিচের গুলাকে আমি এলে আদর দিয়ে দিই, মানানোর কথা রেগুলার দিই। হুম, খারাপ লাগতেছে না। ওকে, এখন দেখি 2025 সালে আপনি মিলিয়নার হতে। ওকে, মিলিয়নার এখানে আরেকটা দিব, সেটা হচ্ছে একটা অ্যানিমেশন দিতে যাচ্ছি, একটা মানি অ্যানিমেশন। মানি তো রাউন্ড অ্যানিমেশন তো আছে আমার কাছে। ওকে, 2025 সালে আপনি মিলিয়নার। আপনি আগে অ্যানিমেশনটা করে নেই। মিলিয়নার হতে চেয়েছি, হতে চেয়েছিলেন, হতে চেয়েছিলেন। এখানে দিয়ে দিই এটা ছিলেন, কিন্তু 2026 পেস্টিফাই পাওয়ার পরে তো মনে হয় তুমি আর অ্যানিমেশন কম্পোজারে যাও না ভাই না? না, ওইটার থেকে 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু যাই না তা না, সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন। ওকে, এই দুইটাকে একটু আগে দিতে হবে। 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু ওকে, এইখানে যে অ্যানিমেশন দিব সেটা হচ্ছে মানি অ্যানিমেশন। আমি যাই, এটা না, এটাও না, এটা আছে আমার কাছে। এইটা নেই। এখানে আরেকটা কাজ করা যায়, এই যে এইখানে কিছু কয়েকটা 1000 টাকা নোট এদিক দিয়ে বের করা যাচ্ছে, এইটাই করি। 1000 টাকা নোট করতে গেলে আইডিয়া আসে, মুজিবের টাকা ইউজ করব না, মুজিব শালার পুত। আচ্ছা, লাল টাকাটা ছিল না একটা, ওটা কি 1000 টাকার একটা লাল টাকা নোট ছিল না? ভাই লাল, 100 টাকা ছাড় দিয়েছেন সেই জন্য আসে নাই। ও এই যে লাল টাকাটা, এটা ইয়েস, এই যে লাল টাকাটা, দিস ওয়ান। এই টাকাটা আমার কাছে খুব সুন্দর লাগে, কালারটা খুব সুন্দর, প্রিমিয়াম লাগে। কিরে আয় বেটা, হালকা একটু পিঙ্ক ভাইব আছে। দৌড়ু এনে পিঙ্ক মারাইতেছে। আরে এটা আসে না কে রে? কি রে ভাই, তো এ- 90 না আজকে বানাইছেন, ওটা দিয়ে দেন সময় স্বল্প। ভাই আইসে আইসে দেখেন আইসে। এই যাইছে, এতক্ষণ লাগলে কেমনি এগুলো তো। এখন এখান থেকে আমি রিসোর্সে যাই, ক্লাস 10, ক্লাস 20, এই যে এখান থেকে ভিডিও রিসোর্স ফাইল, টাকা, এখান থেকে এখানে গেলাম, পরে এটাকে এখানে যাব,
এইখানে দিব, আর এইখানে 260 নাকি 270, 270। ভাই সিসি সিলিন্ডার সিলিন্ডার দিব? মানে পেঁচানো থেকে না, খুলে যাবে আর কি। সিলিন্ডার তো পেঁচায়, কিন্তু আমি তো এইভাবে দিতে চাচ্ছি না। সিসি সিলিন্ডার দিলে তো পেঁচাবে, এটা তো জানি। ভাই সিসি সিলিন্ডার ইউজ করলে ওই সাবজেক্টে হারায় যায় কেন? আমি বুঝলাম না, না। সিসি সিলিন্ডার হইলে অ্যানিমেশন করার পরে দুই সাইড থেকে ওই যে পেঁচাই না দেওয়ার জন্য দেয়। হ্যাঁ তো ভাই, আজকে আমি ওটা করতে আমি তো গেছিলাম, কিন্তু আমি আমি ওইভাবে যখন এই সাবজেক্টের পর মারি ওই জিনিসটা ধরেই গায়েব হ্যাঁ, হয়ে আমি যায়। আমি অ্যানিমেশনটা আসলে ওইভাবে করতে চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে একটু অন্যভাবে। এই দুইটা ভাই পেস্ট আমি তো করলাম। স্লাইডার কন্ট্রোল নিয়ে করছি। হ্যাঁ, স্লাইডার কোনো বুঝছি আমি কি করছেন। ওকে, প্রথমে কি করব, এস দেই। হ্যাঁ, এখানে এস দেই। এস দেওয়ার পরে আমি একটু কয়েক ফ্রেমই এটা যাই, এটাকে 0 করে দিব, অ্যান্ড এটাকে আমি এখান থেকে রিভার্স করে দিই, রিভার্স বাউন্স করে দেই। আর এই দুটাকে অফ করে দিলে কি হয়েছে দেখি তো একটু। হতে চেয়েছিলেন কিন্তু এটা ওকে, এটা আসছে কিন্তু ওকে, এটা আসছে। আসার পরে এই ভিতর থেকে হচ্ছে দুই পাশে যাবে রোটেশন হয়ে। সো আমি একটাকে কিরে, ও আই ওপেন, একটাকে এই পাশে, আরেকটাকে হচ্ছে এই পাশে। এখন দুইটাকে ধরে বাউন্স, একটা এসে আরেকটাকে বাউন্স চেয়েছিলেন কিন্তু 2026 ওনার হতে চেয়েছিলেন কিন্তু আগে দেই, আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, মিলিয়নার হতে চেয়েছিলেন। ও আরেকটা জিনিস করতে হবে, আমি একটা জিনিস ভুল করছি। এটাতে ধরলাম এই সিলেক্ট, এটাকে কপি করি, কপি করার পরে আমার সেম জায়গায় এস ক্লিক করে আমি দুইটাকে পেস্ট করব এখানে একসাথে। ভাই মিলিয়নার হতে চেয়েছিলেন। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই, যে বিভিন্ন যে ইয়াগুলা আসে, যে টাকার ইফেক্ট গুলা, তখন যত টাকা বলে তত টাকায় আনাটাই এখন বর্তমানে ভালো না ভাই? এখানে মিলিয়ন আপনি কেমনি আনবেন? না, ওটা বুঝাচ্ছি না, যেমন অনেকে যেমন 5 পিছনে 10 যে ইফেক্ট 5 গুলো এখন 10 টাকা 100 টাকা 1000 টাকা হইলে ওগুলা যত টাকা বলে তত টাকা আনা ঠিক আছে, কিন্তু মিলিয়ন তো বুঝানোর জন্য, যে বুঝেন নাই। না না, এটা বুঝাচ্ছি না ভাই, অনেকে আসে যে ওই যে রেডি টেমপ্লেট গুলা যে ইউজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। এখন আমি এটা গেলাম, চেয়েছিলেন এটা আসলো তাই না, এটাকে আরো প্রিমিয়াম লাগাবো, এটাতে এমন থাকবে না। এখান থেকে আমি এখান থেকে এটাকে প্রিকম করে দিলাম, ঠিক আছে। মিলিয়নার হতে চেয়েছিলেন, প্রিকম করলাম। এরপরে আমি এখান থেকে এটাকে মাস্ক করে দিব, মাস্ক। এই দেখেন, ওকে, এটা এখানে মাস্ক। এখন কিন্তু জিনিসটা দেখতে আমার একটা সুন্দর একটা থিম বের হয়েছে এখানে। ওকে, 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন। এটাকে আরেকটু এদিকে দেই, মিলিয়নার হতে চেয়েছিলেন কিন্তু সুন্দর হতে চেয়েছিলেন কিন্তু এখানে এখন সিসি লাইট সুইপ জাস্ট একটা স্ল্যাশ মারবো এখানে, এই যে সেন্টার ইউ স্ল্যাশ। টাকার বস্তা দিলে অ্যানিমেশনটা সুন্দর হতো না, আমি মিনিমালিস্টিক একটা ডিজাইনের মধ্যে থিমে রাখতে চাচ্ছিলাম, যাতে করে আপনার এটা জিনিসটাই প্রিমিয়াম ফিল দেয়, বুঝতে পারছেন। 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন কিন্তু 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন কিন্তু হতে চেয়েছেন, এটাকে আর একটু বড় করে দিই, এটা দেখাই যাচ্ছে না, এটা মাঝখানে দিই তাহলে বোঝা যাবে ভালো। 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন কিন্তু
2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু ঠিক আছে, 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ এসেও যখন 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026 এটাকে নিচে দিয়ে দেই, আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান ওকে, এটার জন্য একটা অ্যানিমেশন করব। সেটা হচ্ছে 2026-এর ক্যালেন্ডার থেকে বের হব, বের হয়ে ক্যালেন্ডারের সামনে একজন আপনার কি বলে, ক্যালেন্ডারের সামনে একজন বাচ্চা পোলা মানিব্যাগ কি করবে, মানিব্যাগ ধরে রাখছে, তার ওইখানে হচ্ছে আপনার 500 টাকা একটা নোট ছিল, ওইটা দাম করে 2টা ফ্লিক দিয়ে ওইখান থেকে গায়েব হয়ে যাবে। 26-এ গায়েব হয়ে গেছে, বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে, এটার অ্যানিমেশন একটা থিম আমি চিন্তা করছি। সো এইটা হচ্ছে আমার ওভারঅল থিম। 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান, এই যে 2026-এ এসে যখন আপনি একটা মানিব্যাগের দিকে ওকে, এখন আমি চ্যাট জিপিটির কাছে যাব। আগে 2026-এর ক্যালেন্ডারে যাই, 2026 ক্যালেন্ডার। ফ্রিপিক থেকে ডাউনলোড করার জন্য আই হ্যাভ এ প্ল্যান। ফ্রিপিক লাগাও, অফিসের ফ্রিপিক। কিরে, দিলাম একটা, আইলো আর একটা। আই হ্যাভ আ প্ল্যান, ফ্যামিলি কার্ড ভাই দেন। আই হ্যাভ এ প্ল্যান। সবাই ফ্যামিলি কার্ড পাবে। যেটা দেখে নামাইলাম এইটা তো খুঁজে পাই না, কেমনটা লাগে, ফালতু। এইটা নেই তাহলে, না, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে। আচ্ছা, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সিস্টেম করা যাবে নি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নাকি? এইটাই বেটার। ক্যালেন্ডার ওকে, হোয়াইট বাই চ্যাট জিপিটি।
ফ্রি পিকে যাই। ইমাজিনেটর। নাইনটি 61 দেখি কি বানায় দেয়। জিমিনিকেও দেই, কিন্তু জিমিনির একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ও খালি রেশিও একটাই বানাইতে পারে। ওহ, নিমোনিয়া নবে না রে। এই দেন কি বানাইছে সাওয়া। এই ফ্রি পিক আগে ভালো ছিল, এখন যে কি আবল তাবল জাতা বানায়। কি একটা অবস্থা, কইছি মানি ব্যাগ। ভাই ওয়ালেট লিখে দেন। হ্যাঁ হ্যাঁ, ওয়ালেটই লিখতে হবে তাহলে। ফ্রি পিক আগে একদমই অ্যাকুরেট দিতে পারতো, এখন যে কি যে বানা। এই তানহিদ ভাই, ওই ইব্রাহিম ভাই আছে, অ্যাকসেপ্ট করেন। দেখছেন কি করছে, হালাই কামডা করছে কি। চ্যাট জিপিটি রে বলি বানিয়ে দিতে। ভাই পেড ইউজ করেন নাকি চ্যাট জিপিটি? না, একটা বানিয়ে দেওয়ার কথা, বানিয়ে দেওয়ার কথা। দেয় ভাই, এত বানাই দেয়, মাথা মুখে কাটে কাইটা দেয়। দেখি কি বানায়। চ্যাট জিপিটি মাঝে মাঝে ভালো বানায়। আউটপুট অবশ্য ভালো দেয় চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটি আউটপুট ভালো হয়। মোটামুটি এই ফ্রেম ধরতে পারলে, মাথা মাথা সহ বানিয়ে দিতে পারলে, পরে ফটোশপে নিয়ে বাকিটা ঠিক করা যাবে, সমস্যা নাই। আহ, এটা তো মোটামুটি ভালোই বানাইছিল।
হুম? হ্যাঁ ভাই, এটা ইউজ করা যায়। এটা তো ইউজ করা যায়। এরা মাঝে মাঝে যে ভাই টিপ পরাই দেয়, ও ভাই, মাঝে, মাঝে টিপ পরাইয়া দেয়। কিন্তু সমস্যা হইছে মাথা কি? পুরো গরম হয়ে যায় ভাই তখন। আচ্ছা, এইটার একটু ট্রাই করি যে মানি ব্যাগটা অ্যাকুরেট করার জন্য। মেবি পারবে না। আচ্ছা, ChatGPT দেখি কি বানায়। কি যে বানাইছে আল্লাহ! হ্যাঁ, পারফেক্ট। জাস্ট আউটপুট ভাই পারফেক্ট যা। রেজলিউশন হিউজ দেয় ভাই চ্যাট জিপিটি। হুম? আউটপুট অনেক ভালো দেয় ভাই চ্যাট জিপিটি, হ্যাঁ, রেজলিউশন খুব ChatGPT ভালো আউটপুট দেয়। ভালো দেয় খুব। এই যে খুব ভালো দিছে। একদম যেইটা চাইছি এইটাই পাইছি। এখন সামনে নিচে পিছনে এগুলো আমি জিমিনি দিয়ে করে দেই, ঠিক করে ফেলবো এটা। ফটোশপ দিয়ে ঠিক করে ফেলবো। ফটোশপ ইউজ করেন? এই কে বানায়? আর অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আমি এখান থেকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডই দিব। এই রুমেরই দিব। হ্যাঁ, এই যে ভালো বানাইছে দেখছেন? নেট করে দিছে। এটা পারফেক্ট। এটাকে আরেকটু হোয়াইট করি। কেমন করে চেগে তাকে দাঁড়িয়ে আছে। এটা মোটামুটি ওকে। এটা চলবে। হুম, জোস। ডান। ইমেজ ওকে। এখন হচ্ছে আমার ভাই যদি ব্যাকগ্রাউন্ডটাও নিতে চাই ভাই তখন কি করার লাগবে? হুম, যদি ব্যাকগ্রাউন্ডটাও নিতে চাই ভাই তখন কি করার লাগবে? ব্যাকগ্রাউন্ড আলাদা করবেন। ব্যাকগ্রাউন্ড আলাদা করে এখান থেকে মানুষটা রিমুভ করে দিবেন। ব্যাকগ্রাউন্ড আলাদা, রিমুভ পারসন লেখা থাকে যে ভাই হ্যাঁ, ওইটা হ্যাঁ, করলেই হ্যাঁ। হবে। হুম। রুম, রুম। হুম, হুম, হুম। এই সেক্টর টিকতে পারবো কিনা ভাই, কি যে হয়। কি হয়েছে? এই সেক্টরটা যে কতটা কঠিন ভাই, টিকায় সব কি যে হবে। কেন ভাই? ভাই দুনিয়াতে সহজ আছে এখন কোনটা ভাই বলেন তো? যেমন তখন ভিডিও দেখাইলাম আপনাকে অন্য, পরে ভিডিও দেখায় অন্য। কিসে? ওই যে ভাই ভাই তখন ভিডিও। ভিডিও দিলাম না ভাই, চার্জ কেমন হুম, হুম। নেওয়া যায়, পরে দেয় যে স্ক্রিপ্ট ওয়াইজ ভিডিও করতে হবে, ভিডিও থাকবে না।
উম, এগুলার থিম একটা চিন্তা করলে এই যে থিমটা জোস চলবে, এটা পারফেক্ট পারফেক্ট থিম একদম পারফেক্ট পাইছি। ব্যাংকের কোনো ব্যাকগ্রাউন্ড দেন না হলে ভাই, হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের কোনো ব্যাকগ্রাউন্ড দেন না হলে। না না ব্যাংকের ব্যাকগ্রাউন্ড দিব না, কারণ ওখানে আমি দিব যে আবার, আরে ভাই research file। আমার হইলো ইমেজ হইলো ফটো হইলো ক্যালেন্ডার হইলো, এরপরে দরকার কি, এরপরে আরেকটা ছবি দরকার, সেটা হচ্ছে এই সেম ছবিতে না, এটা ভুল হয়েছে। ভাই জীবন বরবাদ। হুম, এই এইটা ঠিক আছে। সেম এক্সপোর্ট, টু, ডান, সবকিছু ডান, এখন খেলা হবে। এখানে হচ্ছে ম্যাক্সওয়েল ও স্ট্রনচিট, এখান থেকে শুরুতে হচ্ছে ফটো, ডিলিট করে দেই কিনা, কনফিউশন পরে, ক্যালেন্ডার, ওয়ালেট, সবার নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে ছেলেটা থাকবে, ছেলেটা দুইটা একসাথে, আরে দুইটা হচ্ছে একসাথে থাকবে এখানে, ক্যালেন্ডার ব্যাকগ্রাউন্ডের উপরে, এটা থাকবে হচ্ছে এইখানে, এইখানে जो कुछ কি দিব, সিসি পেজ টার্ন, এখানে দিব এইভাবে, দেওয়ার পরে কি করতে হবে, ফোল্ড পজিশন উইগাল, উইগাল মানে কি 5.10। 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, ওকে, মোটামুটি আমার এই খেলা এখানে ডান, ওকে। এখন আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এগুলো কালারটা ম্যাচ করতে হবে,
এখানে দিব ট্রাইটোন, এখান থেকে কি কালার মারবো, ওকে। আর ওকে কি কালার দেওয়া যায়, এরও দিই ট্রাইটোন, আচ্ছা। ট্রাইটোন, ও এইটা। ওকে, সবকিছু ওকে। এখানে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে টাকাটা, এই টাকাটা আমি এখান থেকে মাস্ক করে ফেলবো এখান থেকে। এন্ড মাস্ক করার পরে ইফেক্ট, কোনটা মাস্ক করলাম, এটা না, মাস্ক ফেদারটা দিয়ে দিব হালকা, ওকে। মোটামুটি সব ডান। এখন আমি নেমিংটা করে ফেলি, রিনেম মানি ইন হ্যান্ড ম্যান উইথ মানি পিন ক্যালেন্ডার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সবশেষে কাজ কি বলেন তো? সবশেষে কাজ হচ্ছে এখন এগুলোকে 3D করে দেওয়া, থ্রি করার পরে এই যে এটার যেটা আছে এটাকে আমি একটু ঘুরাবো, ওকে। আর এ যাব রোটেশন, জেড ওয়াই রোটেশন, এখান থেকে আমি একটু একটু এইভাবে যাব, F9, সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2007 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2007 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2000, ঠিক আছে, এখন 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু ওকে ডান। এখন কি লেয়ার থেকে নিউ ক্যামেরা, ক্যামেরা 35 এমনি, এরপরে কি हमारी নাল, নাল কন্ট্রোল ক্যামেরা, জোস। এখন হলো আমার পজিশন ঠিক করতে হবে যে আমি কোন জায়গায় কোন মালরে রাখবো, একটু সবকিছু সেম জায়গায় থাকবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর, আচ্ছা ক্যামেরাটা উপরে নিয়ে যাই, এই পিন দুইটা একটু পজিশন আগে দিব, একটু
একটু একেবারে একটু, আর এই যে এরে আমি অনেকটাই আগে দিব, আগে দিয়ে আমি এখানে পজিশনটা ঠিক করে দিব। ওকে, ঠিক আছে সব। 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু এটাকে আরো এইদিকে যাবে। 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, এইখানে দিতে হবে হচ্ছে পপিং, পপে, টুকটুক, হুররে হুররে, ইউ একটা, দুইটা। ওকে, সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানি ব্যাগ লাগতেছে দেখতে, এটাকে আরো স্লো করে দিতে হবে, যেন আস্তে আস্তে করে। ওকে, 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ বেশি চ্যাপ্টা হয়ে গেছে। সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ এসে ঠিক আছে। এখন 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026 এখন জাস্ট সবগুলাকে ধরে আমি এখানে নিয়ে আসব। মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ এসে চেয়েছিলেন, কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান ছিলেন, কিন্তু 2026। ওকে, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের খেলা। এখানে আমি অন্যভাবে খেলবো। এখানে আগে হচ্ছে আমি পজিশন অ্যান্ড রোটেশনে যাব, এই রোটেশন যাব, ইয়েস রোটেশন গেলাম। আমি এটাকে দিলাম, দেওয়ার পরে আমি এরপরে পজিশন থেকে এটাকে আমি জুম করব, জুম করার পরে আমি এইখানে যাব। আমি এখান থেকে কি করে দিই, এইখান থেকে আসবো, 2026 থেকে আসবো মূলত। আমি আরেকটা কাজ করি, 26-এর নিচে আমি একটা শ্যাডো দিই, নইলে দেয়ালের সাথে অনেকটা লেগে গেছে। ড্রপ শ্যাডো, এখন ঠিক আছে। কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার F9 ডোনার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার বেশি ফাস্ট হয়ে গেছে, কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার এটাই ঠিক আছে, কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান, দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন ওকে ছিলেন, কিন্তু 2026-এ এসেও ওকে, এখন ব্যাকগ্রাউন্ডে একটা খেলা খেলবো, সেটা হচ্ছে মাস্কিং। এই খেলা আগেই দেখাইছি আপনাদের বহু আগে, সো নতুন কিছু না। এখানে আমি মাস্কিংটা শুরু করব যে এইখান থেকে। ওকে, মাস্কিং, মাস্ক এক্সপেনশন মাইনাস, এখান থেকে এখানে ফুল পুরোটা বাড়িয়ে দিলাম। হতে চেয়েছিলেন, কিন্তু 2026 ওকে হতে চেয়েছিলেন, কিন্তু 2026 ওকে
ধরলাম, এটা আগে আসবে, এরপরে বাকিগুলা পরে আসবে। আমি সবগুলাকে ধরে একটু পরে করে দিব। ওনার হতে চেয়েছিলেন, কিন্তু 2026 ছিলেন, কিন্তু 2026 এসেও যখন আপনি আপনার মানিব্যাগে, কিন্তু 2026 এসেও যখন, আর এই দুইটাকে ধরে আমি এখানে যাব, কি করব, অপাসিটি ফ্লিকার। কিন্তু অপাসিটি ফ্লিকার ইন, সহজ কাজ, সবগুলাকে ধরে শুরুতে নিয়ে আসব। আমার শুরু হয় কোনটা থেকে, এইটা থেকে, ডিলিট, পরের গুলাও ডিলিট। সো এখান থেকে আসবে মূলত। ছিলেন, কিন্তু 2026 এসেও ছিলেন, কিন্তু এটা কন্ট্রোল সি, সেম পিনের মধ্যেও মারবো, সেম জায়গায়, আর এটাকে আর একটু স্লো করে দিব। ছিলেন, কিন্তু 2026 ছিলেন, কিন্তু আচ্ছা, ছিলেন, কিন্তু 2026 ওকে চেয়েছিলেন, কিন্তু 2026 এসেও যখন আপনি আপনার মানি ছিলেন, কিন্তু 2026 জুম আউট, শুরুতে একটু দেখায় ওরে, এরপরে ওয়াইডে নিবনি, এরপরে হচ্ছে বাকিটা দেখাবনি। হ্যাঁ, ওকে, দেখি এখন কেমন আসে। চেয়েছিলেন, কিন্তু 2026 এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান, চেয়েছিলেন, কিন্তু 2026 এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে চেয়েছিলেন, কিন্তু 2026 এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে, আচ্ছা এখানে একটা কাজ করতে হবে, এই যে পিনটা আছে না, পিনটাকে ট্রাইটন দেওয়াতে এটা আসলে ভিজিবল হচ্ছে না, জিনিসটা খারাপ লাগতেছে। এখন ঠিক আছে, আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2000 মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2000 চেয়েছিলেন, কিন্তু 2026 সবগুলাকে ধরে আর একটু লেট হবে জিনিসগুলা। মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026 এসেও যখন আপনি আপনার, আর একটু লেট, 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026 এসেও যখন পারফেক্ট, 25 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026 এসেও যখন আপনি জোসো 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026 এসেও যখন আপনি পরে নাল টু 3D পজিশন প্লাস কি রোটেশন, এখান থেকে চলে যাব হচ্ছে আমি নেক্সট ফ্রেমে। ওর অবস্থা, দরিদ্রতার হালত বুঝাবো এখন। হ্যাঁ, এখন হচ্ছে দরিদ্রতার হালত। রোটেশন লাগবে না আশা করি, তারপর দিই একটু রোটেশন। না, রোটেশন লাগবে না, এখান থেকে স্মুথ করে দিব। ছিলেন, কিন্তু 2026 এসেও যখন আপনি আপনার, হুম, অ্যানিমেশন কোথায়? ও এর জন্যই তো, আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান, দেখেন আপনার চেয়েছিলেন, কিন্তু 2026 এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান,
ফুল করি নাইলে ক্লিয়ার আসতেছে না। কিন্তু ভাই 2026-এ এসেও যখন আপনি চলছে গাড়ি সিসিমপুরে, চলে না গাড়ি সিসিমপুর, আগাই তো না। কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান, যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান ভাই দেখেন আপনার কাট হবে, মানিব্যাগ ভাই কাট হবে। ছিলেন। কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান দেখেন এখন হচ্ছে মানিব্যাগের খেলা। এখানে কি করব সবাই জানেন, অপাসিটি ফ্লিকারিং, সেম ভাবে এই দুটাকে আনবো, এখান থেকে এইটা রিমুভ, আর বাকিগুলা ডান, শেষ হয়ে গেছে বিশেষেও খেলা। যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন আচ্ছা এই সরি, এইটা চলে যাবে, এটা তো থাকবে না, এতক্ষণ হচ্ছে থাকবে টাকা, তো ফ্লিকার ইন হবে না, এটা হচ্ছে ফ্লিকার আউট হবে, অপাসিটি ফ্লিকার আউট হবে। দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন আপনি সো তাহলে আউটে হবে হচ্ছে এইখানে শেষ হবে, এইটা ডিলিট হবে, এন্ড এগুলা ডিলিট হয়ে যাবে। মানিব্যাগের দিকে তাকান দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখানে একটা সাউন্ড দিম কি জানেন, বর্তমান চলতেছে কনসেন্ট কি, দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। একটা ফা ফা করে সাউন্ড আছে না, এই সাউন্ডটা দিব এখানে। মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন এই ফাঁকার এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এইটার নালটা কেটে দেই, এটার নালটাও কেটে দেই এখান থেকে, এখানে আরেকটা নাল নিব 3D, এটার সাথে এটা প্যারেন্ট পি দিব, পজিশন দিয়ে এখানে ধাম করে একটা জুম দিব আমি, ফাঁকা যখন বলছে এটাকে মিডিল করে দিব, খট করে জুম হবে। হ্যাঁ, এটা অ্যাটেনশন গ্র্যাব করা আর কি। ওকে, দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন এবং এখান থেকে হচ্ছে আমি জেরি শেক আছে না, জেরি শেক থেকে কুইক নিব, কুইক নিয়ে আমি এখানে একটা থাম করে একটা শেপ দিব, আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। দেখছেন? আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন আপনি আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন ওকে, মোটামুটি আমার এতক্ষণ অ্যানিমেশনটা ডান। এখন আমি এখান থেকে হচ্ছে 2 ওকে দেখি। 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন আপনি মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন এই জায়গায় আমি একটু ফানি মোমেন্ট ক্রিয়েট করব। ওকে, আমি একটু এটা উপরের দিকে নিয়ে আসি, আমি কাটবো কোথায় একটু দেখি। হ্যাঁ, ফাঁকা। এখন ফাঁকা, হ্যাঁ ফাঁকার এখানে ফ্রেম চেঞ্জ হয়েছে তো, এক ফ্রেম আগে গেছে গা। ওকে, সো আমি এখন এগুলা সবগুলাকে ধরে এখান থেকে ডিলিট করে দিই, এগুলার আর দরকার নাই, আমার অ্যানিমেশন এতটুকু ডান। 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন আপনি ভাবছেন হয়তো আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন দেখেন আপনার মানিব্যাগ আচ্ছা, এটা ঝাঁকি দিয়ে চলে যাই, ঝাঁকি দিয়ে চলে যাই, এখানে অপাসিটির দরকার না, অপাসিটি আর উইয়ার্ড হচ্ছে জিনিসটা। হ্যাঁ,
আপনার মানিব্যাগ পুরোটাই যখন ঝাইটা দিছে তখন এখান থেকে এটা কেটে দিব জাস্ট আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা মানিব্যাগ পুরোটাই ফাঁকা আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা এখন আপনি ভাবছেন হয়তো আপনার 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা এখন আপনি দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা এখন আপনি ভাবছেন ওকে কম্পোজিশন সেটিংয়ে যাওয়ার পর আমি এটাকে 24 সেকেন্ড করে দেব এটা কেন করলাম এই রিজনটা দেখবেন ফানি মিমস স্পেলিংটা কি জানি ভাই MEME না মিমি না মিম স্পেলিংটা এটাই তো মিমি না মিম চাইল্ড এটা নাই আবিদ ভাইয়ের মতো চেহারা। এই এইটা আচ্ছা এটা কি হলো বন্ত কারণ এটা কাদের কন্টেন্ট এটা জেনজি মার্কা কন্টেন্ট সো যেহেতু জেনজিদের কন্টেন্ট জেনজিরা কি অ্যাট্রাকশন কিসে ক্রিয়েট করে তারা আপনার যখন সিরিয়াস কথাবার্তা তখন একটু ফানি কিছু বলে তারা তাদের অ্যাটেনশন বেশি যায় সো তাদের অ্যাটেনশনটা এখানে বেশি আনবো আমরা ওকে এমনিতে ভাই দাঁত নাই ভাই, আফটার ইফেক্টের রেন্ডারে হবে না। কি দাঁত নাই ভাই, দাঁত নাই। 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা বাহ কি রে ভাই 1 মিনিটের একটা ভিডিও এতক্ষণ লাগে ডাউনলোড হইতে ভাই অ্যাম্বার আইটির খুব সমস্যা বর্তমানে। অ্যাম্বার আইটিতে ভাই ওদের স্পিড ভালো আছে কিন্তু ভেতরের বাগ। কবে থেকে রিসেন্টলি ভাই 10-15 দিন থেকে। আরে শালার আমি দেখি ওদেরকে ধুয়ে দিব একটু। 2025 সালে আপনি 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা ডাউনলোড হবে না নাকি তো এমনি এলে তো জ্বালা অন্য আরেকটা ডাউনলোডটা দিয়ে ডাউনলোড করেন ভাই। অনেকগুলো উপরে উপরে আরেকটা আছে, উপরে আরেকটা আছে দেখেন। হুম এটা দিয়ে করেন। এটা তো দিলাম এটা তো হচ্ছে না হবে ভাই, একটু ওয়েট করেন। কাইটা দিয়েন না, একটু ওয়েট করেন। ওই পেজে থাকেন। ডাউনলোডে দিয়ে একটু অপেক্ষা করেন ভাই, লাইনে থাকেন এখানে। আচ্ছা এখানে তো করবো এই আমি একটা লেয়ার নিয়ে নিই নিউ সলিড হোয়াইট সলিড দিব আমি এখানে বুঝছেন কি রে ভাই এটা হচ্ছে না তো ঘুমায় গেছেন নাকি সবাই কেউ বাচ্চা কথা আছেন? বলে না ভাই। হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ
ভাত খাইতেছে সবাই ভাত। ভাই আমার ক্ষুধা লাগছে, আমিও ভাত খামু। ব্রেক দিন নাকি একটা, এটা একটু শেষ করে। এ হয়েছে ভাই হয়েছে হয়েছে। খিদা লাগলে ভাই ডাউনলোডে ফালাই দিয়া খাইতে যান। কিন্তু এটা এতক্ষণ লাগবে কেন ভাই? এটা হচ্ছে না ভাই। ভাই অন্য ভাই একটা শুনেন, ওয়েবসাইটে যান, ফেসবুকে ইউটিউব ওটা উপরে ফেসবুকের একটা দেন, একদম উপরে আমার একটা এটিতে খুব প্রবলেম একবার চলতেছে। ওটা ভালো। এ একজন 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 গ্যাঞ্জাম পাকেন না, কোনটা কোন? ভাই উপরে একদম ওই যে ওইটা না। এটা হচ্ছে না ভাই, এটা হচ্ছে না। ভাই একটাও আমার নিচ্ছে এটি প্রবলেম ভাই ফেসবুক ইউটিউবে। কিন্তু ভাই আপনার তো আইডিএম কিনা দরকার ভাই, আপনি এ ভাই এটা ডাউনলোড করে দেন তো কেউ হোয়াটসঅ্যাপে। আপনারা থাকতে আমি কেন কষ্ট করুম, দেন দেন তো, কেউ ডাউনলোড করে দেন। টাপা টাপ ডাউনলোড করেন। কাপা কাপ ডাউনলোড করে দেন। এটা কাজের মাঝখানে ঝামেলা। ভাই ফ্যান্সি এডিট বাদেও একটা নরমাল এডিট শিখাইয়েন তো ভাই। রিলস 20 সেকেন্ড কিসের? এমনি নরমাল এডিট ভাই, যেটা এনাফ, অতটা হাই দরকার না। হুম। টেক্সট, হালকা কিছু ভিজুয়ালাইজেশন। এই যে এগুলো তো মিনিমালের মধ্যেই করতেছে আপনি। এই যে এই কন্টেন্ট কিন্তু একদম ক্লিন অ্যানিমেশন দেখেন আপনি। 2025 কোনো সালে আবল তাবলে সালে যাচ্ছি আপনি না। মিলিয়নার হতে চেয়েছিলেন। দেখেন সব মিনিমাল। এখন ভাই ভাই আমি শিখাইতেছি কি? আমি তো আপনাদের বলছি আমি ভাই ইন্ডাস্ট্রি 10 শিখাই। আমি 6 মাস কেন অন্যতম আরেকটা কারণ হচ্ছে 6 মাসের মধ্যে এই ফরাদ ইন্ডাস্ট্রি ভাই চেঞ্জ একটু হবে। অ্যাকসেপ্ট করেন তো ভাইয়া। এ উনি আসছে এখন কিনা কইতে এ এই দেন তো, ওই তাহমিদ দেন। ভাই কেন জানি ঘুমায় যায়। হ্যাঁ ঘুমায় যা, হে ধামা ঘুমা। ব্যক্তিগত কাজ করে হয়তো। ভাই যে কয়টা ওয়েবসাইট আছে সব কয়টারই ঝামেলা, একটাতেও হচ্ছে না। ঝামেলা। এই দিছে 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 একজন দিছে, হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আলী। আচ্ছা অর্ণব ভাই আপনার শরম লাগলো না? আপনি এখন নিয়ে কইতেছেন অ্যাকসেপ্ট করতে। লজ্জা লাগা দরকার। ভাই ভাই আমি অর্ণব ভাই ভিতরে ভিতরে কতক্ষণ আগে কথা এসএমএস বলতেছে, করছিলেন তো, এদিকে। ক্লাস শেষ হয়ে গেলে তখন অ্যাকসেপ্ট করতে কইতেন। এই যে তাহমিদ আমি ভাই তো লিভ দিয়ে হতাশ নিল। ভাই। ওকে ঠিক আছে, খারাপ না, আমি কাজটা করি, কাজ দেখেন মিয়া, কথা বাদ দিয়ে। So, এটা হচ্ছে এইখানে আসবে। আচ্ছা আপনাদের একটা জিনিস শেখানো হয় নাই জানেন? এই সাউন্ডটা শুনে হাসি বের হয় ভাই। এই শোনেন, আপনাদের একটা জিনিস শেখানো হয় না, সেটা হচ্ছে আপনারা মাস্কিং এর মধ্যে মাস্কে রাউন্ড করবেন কিভাবে, কেউ জানেন? ইন্টারেস্টিং জিনিস কিন্তু এটা, দেখি কেউ জানেন? মাস্কিং এর মধ্যে মাস্কে রাউন্ড বলতে ভাই? মাস্কের রাউন্ড, একটা জিনিস মাস্ক করবেন না, মাস্কটা হ্যাঁ, হ্যাঁ। যদি আপনার রাউন্ড না থাকে তাহলে রাউন্ড করবেন কিভাবে? আমি তো ভাই মাস্ক তো রাউন্ড করে তো মাস্ক করি ভাই। আপনি রাউন্ড করেন, মনে করেন এই যেটা দিয়ে রাউন্ড মাস্ক করেন, বুঝছেন? আচ্ছা কিন্তু এটা যদি বেশি বাড়াইতে কমাইতে চান প্র্যাকটিক্যালি তাহলে কি দেখেন করবেন? তারপর বুঝতে পারবেন। ভাই কে যেন কথা বলতেছে বোঝানো যায়। ভাই একটু একটু স্টপ। এটা যদি বাড়াইতে কমাইতে চান তাহলে কি করবেন? এই যে ওটা মাস্কের ভাই যে যে রাউন্ডনেস। হ্যাঁ ভাই আমি এই পেন টুল নিয়ে ভেতর থেকে বাড়াবো ভাই। হ্যাঁ পেন টুল ব্যবহার করে বুঝি নাই। ভাই ভেতর থেকে ওই যে মাস্কিং এর যে সেটিংটা আছে ভাই ওইখান থেকে এটা Size আরো থেকে? সহজ, অনেক সহজ হয়ে আছে। সাইজ থেকে ভাই না শেপ নিয়ে ভাই চেকমেট করে দিব। কিচ্ছু না, আপনি যে ভাই মাস্কে জাস্ট ওই যদি যে বাড়াবো কমাবো না হলে। বুঝছি ভাই, কেউ জানেন না, বুঝছি। এই যে দেখেন এটা হচ্ছে আমারই না, এটা যদি মাস্কের রাউন্ডটা কমাইতে চাই বাড়াইতে চাই দিলাম না, আমার এটা লাগবে না। এটাকে ক্লিক থাকা অবস্থা, এই যে আমি ক্লিক করে রাখছি না, এই অবস্থাতে মাউসের হুইলটা জাস্ট ঘুরাবো, বাড়াবো কমাবো, এই দেখেন আমার যতটুকু দরকার আমি ততটুকু করে নিতে পারবো। সলভ প্রবলেম। এখন খাওয়ান, এই যে এত গুরুত্বপূর্ণ জিনিস একটা শিখিয়ে দিলাম। কই ভাই বুঝি নাই এটা একটু। বুঝেন নাই? আচ্ছা আবার দেখাইতেছি। এই যে মাস্ক করবেন তাই না? হ্যাঁ এই রাউন্ড তুলতে আপনি এটা মাস্ক করবো তাই না? এই যে হ্যাঁ, মাস্ক করার সময় আমি তো মাউসের কি ক্লিক করে তারপরে মাস্ক করলাম তাই না? হ্যাঁ। এই ক্লিকটা এরোগুলা চাপ দিলেও হয়। হ্যাঁ ক্লিকটা আমি ছাড়লাম না। আপনি হ্যাঁ এরো চাপলেও এখন হবে। আপনি যদি মাউসের হুইলটা ওইভাবে ঘুরান না তাহলে ওই যে দেখেন এটা বাড়বে কমবে, এই দেখেন।
রাউন্ডটা। ছোট বড় এইভাবে করা যাবে মাউসের হুইলটা ঘুরাই। হ্যাঁ, মাউসে ঘুরাইলেই হবে। বুঝলাম। চমৎকার তো ভাই। এখন খাওয়ান। অবশ্যই ভাই জানতাম এটা খাবো, আপনারা আসেন অধিকাংশ চলে আসেন। আমি জানতাম এটা আপনারা অধিকাংশই জানবেন না। ইব্রাহিম ভাইয়ের কাছে ভাই মেলা খাবার আছে। আচ্ছা, এখন এটা হইলো, এখন হচ্ছে এইটা হলে এখানে চলবে। তাহমিদ ভাই খাবার দেয়, তাহমিদ ভাই খাবার দেয়। এই যে এইটা এখানে পুরাটা আসবে না, এটা আসবে এখান থেকে। এখন আপনি এখন এতটুক আর একটু বাড়াবো এটাকে আমি, কারণ এটার ইমোশনটা এখনো শেষ হয় নাই। হ্যাঁ, ওকে, এটা দিলাম। এরপরে হচ্ছে ফাঁকা। এখন আপনি এরপরে কি এই টাইপের জিনিস যখন দিয়ে আমি ট্রানজিশন দিব, তখন অবশ্যই এরপরে বিপ সাউন্ডটা ইউজ করব। বিপ, এই যে এইটা বুঝছেন ভাই, ডাউনলোড করে দেন। বিপ সাউন্ড দেওয়ার রিজন কি ভাই? রিজন হচ্ছে এটা একটা ট্রানজিশন ফ্লো ক্রিয়েট করে মূলত। আপনি যখন কোনো একটা মিম থেকে যাবার সিরিয়াস জিনিসে করবেন মোমেন্ট, তখন একটা বিপ দেওয়া মানে কি, আমি এখানে শেষ করলাম, এটা শেষ, ডান, এবার নতুন আবার শুরু করো। বুঝতে পারছেন? সো এটার একটা ফ্লো ক্রিয়েট হয়। আপনি যদি এইভাবে দেখেন, এটাতে ডিরেক্ট আমি ঢুকে যাই, এটা কেমন জানি লাগবে শোনাতে। আমি মাঝখানে একটা মিম আনছি, এই পুরোটাই ফাঁকা। এখন আপনি ভাবছেন, এই যে এখন ধাম করে আবার আসলো। সো জিনিসটা পুরো একটা ফ্লো ক্রিয়েট হয় না, ফ্লোটা নষ্ট হয়ে যায়। সো এই ক্ষেত্রে বিপটা দিয়ে দিলে আবার মনে হয় যে ওকে ঠিক আছে, ডান, এখন আবার নতুনভাবে শুরু করি। বুঝতে পারছেন? বিপের সাইকোলজি বুঝছেন কেন ইউজ করবো এইসব জায়গায়? ওকে, এখন হচ্ছে আমি বিপটা দিয়ে দিই এখানে, এরপর আমি এখান থেকে আবার শুরু করব। এটা কি ঠিক আছে? আমার কাটটা ঠিক আছে? হ্যাঁ, কাট ঠিক আছে। ওকে, এখন আমি এখান থেকে বিপ, এখন এটাকে আমি বড় করে দিই এখান থেকে, ডান। এখন আমি আবার আমার ফ্লোতে চলে আসলাম। এটা মিউজিকের সাথে শুনলে অনেক মজা লাগবে জিনিসটা। এখন যে আমি প্লে করি, দেখেন 2025 সালে আপনি মিলিয়নার হতে চেয়েছিলেন, কিন্তু 2026-এ এসেও যখন আপনি আপনার মানিব্যাগের দিকে তাকান, দেখেন আপনার মানিব্যাগ পুরোটাই ফাঁকা। এখন আপনি ভাবছেন হয়তো আপনাকে দিয়ে দেখছেন? কিছুই হবে না। এখানে ফ্লোটাও নষ্ট হইলো না, একদম প্রপার যেটা ধরে রাখছে।